নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কনকলতার জন্ম শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হলো শিলচরে। বছরব্যাপী নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হলো জেলা জুড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে হলো দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন। শিলচরে একই দাবিতে বামপন্থী দলগুলি করল পথসভা। ডিলিমিটেশন ও সংশোধনী ভোটার তালিকার অনিয়মের প্রতিবাদ। ভোট বয়কটের ডাক দিলেন তাপাং ব্লকের শত শত ভোটার। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। শহীদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের উদ্যোগে কনকলতার জন্ম শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আজ গান্ধী ভবনে সন্ধ্যা 5:30টায় শুরু হয়। এর পূর্বে সকাল 9টায় অম্বিকাপট্টি পয়েন্ট থেকে কিশোর কিশোরী সংগঠন কমসমলের 1.5 শতাধিক সদস্যরা মার্চ ফাস্ট করে প্রেমতলা শিলংপট্টি পার্ক রোড হয়ে গান্ধী ভবনে পৌঁছে সেখানে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ কনকলতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। মার্চ ফাস্ট শুরুর পূর্বে সমিতির সম্পাদক দুলালী গাঙ্গুলি বলেন, কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে 2023-এর 22শে ডিসেম্বর থেকে বছরব্যাপী নানা ধরনের অনুষ্ঠান কাছাড় জেলার বিভিন্ন স্কুল কলেজে করা হয়। এছাড়াও গত 9 সেপ্টেম্বর শিলচর থেকে ভাগাবাজার পর্যন্ত সাইকেল র্যালি ও 22-24 ডিসেম্বর শিলচর গহপুর শিলচর বাইক র্যালি আয়োজন করে জনসাধারণের মধ্যে কনকলতার আত্মবলিদানের ইতিহাস ছড়িয়ে দেওয়া ও বর্তমান প্রজন্মকে যথার্থ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুগোপযোগী আদর্শের ভিত্তিতে সংগ্রাম গড়ে তুলতে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণে এগিয়ে আসার অঙ্গীকার গ্রহণে এই উদ্যোগ নেওয়া হয়। কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ে সমস্ত বছরের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজকের সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুরুয়াতে আমাদের এই প্রভাত ফেরি দিয়ে আমরা শুরু করছি। কিশোর কিশোরী বাহিনী আজকে এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছেন 130 জনের উপরে। তাই আমাদের সান্ধ্য প্রভাত ফেরিতে এখন মিছিল করে গিয়ে কিশোর কিশোরীরা মাল্যদান করবেন, পুষ্পার্ঘ্য করবেন আমাদের সেই মূল গান্ধী ভবনের সামনে। বামপন্থী দলগুলি যৌথভাবে আজ দেশব্যাপী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। শিলচরে সিপিআইএম, সিপিআই, সিপিআইএমএল ও ফরওয়ার্ড ব্লক যৌথভাবে আজ পথসভার আয়োজন করে। ক্ষুদিরাম মূর্তির সামনে, আম্বেদকর মূর্তির সামনেও ও গোলদিঘি মলের সামনে পথসভা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে সংসদে অমিত শাহ সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর সম্পর্কে অপমানকর উক্তি করায় দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর ফলে দেশের সমস্ত বিরোধী দল স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। শতাধিক দলীয় সমর্থকদের উপস্থিতিতে আজকের পথসভায় বক্তব্য রাখেন সিপিএম এর বিদ্যুৎ দেব, সুপ্রিয় ভট্টাচার্য, রঞ্জন দাস, দেবজিৎ গুপ্ত, সিপিআই এর লোকনাথ দেবরায় প্রমুখ। সমস্ত ভারতবর্ষব্যাপী আমরা বিক্ষোভ প্রদর্শন করছি, কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আম্বেদকর সম্বন্ধে অপমানকর মন্তব্য করেছেন। তার প্রতিবাদে আজকে সমস্ত ভারতবর্ষব্যাপী প্রতিবাদ দিবস, বিক্ষোভ দিবস এবং মিছিল করা হচ্ছে। আমরা শিলচরেও 4টা বামপন্থী দল মিলিতভাবে আমরা এই প্রোগ্রাম করছি, মন্তব্য করা হচ্ছে। সেইটার উদ্দেশ্য হচ্ছে আজকে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, সমতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, সেই জিনিসগুলো তুলে দেওয়ার জন্য বিজেপি দীর্ঘদিন থেকে, আরএসএস দীর্ঘদিন থেকে চেষ্টা করছে এবং তারা এটা সফল হচ্ছে না। সেই জন্য ওরা চাচ্ছে আম্বেদকরকে অপমান না, সেটা ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে অপমান করা। ডিলিমিটেশনের প্রতিবাদে ও সংশোধনী ভোটার তালিকার অনিয়মের প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন তাপাং ব্লকের দিগর শ্রীকুনা, আলমবাগ জিবি ও
তাপাং জিপির শত শত ভোটার। তারা বলেন জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের প্রতিবাদে ও সংশোধনী ভোটার তালিকার অনিয়মের জন্য বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত আছে। প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ারও কথা বলেছেন তারা অভিযোগ করে বলেন ভোটার আবেদনকারীর কোনো সুরাহা না করে সাধারণ ভোটারদেরকে পরিকল্পিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে। তারা আরও অভিযোগ করে বলেন মৃত মানুষদের নাম বাদ না করে সাধারণ ভোটারদের নাম এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রুহি দাস, মতিলাল দাস, জিতুলাল দাস, সুশীল নাথ, সৌমিত্র নাথ সহ আরও অনেকে। অভিযোগের কোনো নিষ্পত্তি না করে জেলা প্রশাসন কর্তৃপক্ষ বা ব্লক রিটার্নিং অফিসার যারা থাকেন ওনারা নিজের ব্যক্তিগত খেয়ালখুশি মতো বেশ কিছু অনিয়ম করেছেন, যে অনিয়মগুলো আমাদের খুব বেশি জনসাধারণ তার মধ্যে জনসাধারণেরই প্রবলেম হবে। গতিকে আমরা আমাদের দাবি যে ভোটার লিস্ট যেগুলো ফাইনাল লিস্ট আজকে দেওয়া হয়েছে সেই লিস্টে অনেক মানুষ নিজের ওয়ার্ডের মধ্যে নিজের ফ্যামিলির ভোট একজনের আছে, বাকি ওদেরকে ট্রান্সফার করা হয়েছে অন্যদিকে। এইভাবে পক্ষপাতিত্ব করে পুরা তাপাং ব্লকের যে বেশ কিছু জিপি থেকে আমরা যে অভিযোগ পেয়েছি বা আমরা নিজেও, আমি তাপাং জিপির, দিগরচিগুনা জিপির বা ইন্দ্রগড়েরও জাস্ট ফোন আসলো, কাঁঠাল জিপিতেও সেম অবস্থা। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কারণে কিছু ব্যক্তি বিশেষ, আমরা নাম প্রকাশ করতে অনিচ্ছুক, কারণ গভর্নমেন্ট মেশিনারি যারা কাজ করেছেন ওনাদের থেকে আমরা জানতে পারলাম যে কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে এই ধরনের কার্য করা হয়েছে। আমরা বিডিওর সাথে, প্রশাসনের সাথে, সবের সাথে অনেকবার যোগাযোগ করেছি। যোগাযোগ করার পর ওনারা কোনো সমাধান করতে পারেননি। গতিকে আমরা আবারও দেখছি যে ওনাদের কাছে অনুরোধ করছি যে এইগুলা সমস্যার সমাধান যাতে শীঘ্রই হয়, না হলে আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য থাকবো এবং আইনি প্রক্রিয়ার সাথে সাথে গণতান্ত্রিকভাবে আন্দোলন কার্যসূচি অব্যাহত থাকবে আমাদের। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। ফিরে এলাম বিরতির পর। শিলচর ন্যাশনাল হাইওয়ের সাধারণ নাগরিকরা স্বচ্ছ শিলচর অভিযানে ন্যাশনাল হাইওয়ের গৌরীয় মঠ থেকে স্বচ্ছতা অভিযান শুরু করেন। এই অভিযানে সকল শ্রেণীর লোক যোগদান করেছেন। ওনারা বলেন শিলচরকে আবর্জনা মুক্ত করতে তাদের এই প্রয়াস চলবে। এদিন উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে বলেন পরিবেশকে রক্ষা করতে হলে রাস্তা সহ নালা নর্দমা পরিষ্কার রাখতে হবে। সবাই মিলে যদি নিজ নিজ রাস্তাগুলোকে পরিষ্কার রাখি তাহলে শিলচর শহরের পরিবেশ পরিষ্কার থাকবে এবং বসবাসকারী মানুষ সবাই সুস্থ থাকবে। তাই সবাইকে নিজ দায়িত্বে নিজের রাস্তা ও নালা নর্দমা পরিষ্কারের কাজে এগিয়ে আসার আহ্বান জানান ওনারা। দুইটা দিক আমরা পরিষ্কার করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের শিলচর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন শুধু গার্বেজ নয়, ড্রেনটাও ভালো করতে হবে, রোডটাও ভালো করতে হবে। এই তিনটা একসঙ্গে হলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আমরা আশা করব আমাদের এই অভিযানে সকলে একসঙ্গে জড়ো হয়ে আমরা আমাদের শিলচরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারব। বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্রের সদস্য সুনন্দা নন্দী পুরখাইস্তের লেখা পুস্তকের আনুষ্ঠানিক উন্মোচন করা হয় রবিবার। এদিন স্থানীয় এক অনুষ্ঠান ভবনে আয়োজিত সংক্ষিপ্ত সভায় জীবন খাতার প্রতি পাতায় পুস্তকের উন্মোচন করে বরাক নন্দিনীর প্রধান সুমিতা দত্ত। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা উভয়ের বর্ণময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ডাক্তার সুজিত কুমার নন্দী পুরখাইস্ত ও শ্রী সুনন্দা নন্দী পুরখাইস্তের শ্রীবৃদ্ধি কামনা করেন। উল্লেখ্য, একজন চিকিৎসক হিসেবে ডাক্তার সুজিত কুমার নন্দী পুরখাইস্ত মানুষের হৃদয়ে জায়গা করতে সক্ষম হয়েছে। ডাক্তার পুরখাইস্তের ফি না নেওয়ার দুর্বলতার কথাও এদিন উল্লেখ করেছেন বিভিন্ন বক্তারা। চিকিৎসা জগতে ডাক্তার নন্দী পুরখাইস্ত যুগান্তরের অবদান রেখেছেন। একজন চিকিৎসক হিসেবে দশকের পর দশক রোগীদের পাশে থেকে
যে সেবা তিনি করেছেন সেটা বরাকের বুকে দৃষ্টান্ত হয়ে থাকবে। ওনার জীবনের ওপর লেখা এই পুস্তক উন্নত মানের হবে এবং পুস্তকটি আন্তর্জাতিক পর্যায়ে শুধু সুনাম অর্জন নয়, আগামী প্রজন্মকে আলোর দিশা দেখানোর কাজে অনুপ্রাণিত করবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তারা। অনুষ্ঠানের শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক তথা লেখিকা সুনন্দা নন্দী পুরখাইস্ত। একটি মেয়েকে জীবনে কতটা যে স্তর পেরিয়ে আসতে হয়, কত রকমের অভিজ্ঞতা কুড়োতে হয়, সেই সব অভিজ্ঞতা সবসময় মধুর হয় না। কঠোর বাস্তবতার ঘাত প্রতিঘাতে নারী মন আহত হয়, হয়তোবা তার প্রাপ্তির ঝুড়িতে পড়ে থাকে কিছু তিক্ত অবশেষ, সম্পূর্ণই হতে পারত না। তাদের নামগুলো বলে তাদের আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার লেখাগুলোকে ধুমলাটির বাঁধনে বেঁধে দেওয়ার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই শিলচর সান গ্রাফিক্স এর কর্ণধার শ্রী পূর্ণপ্রিয় চৌধুরী মহাশয়কে। আমার অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই শ্রীমতী সর্বাণী ভট্টাচার্যকে, যিনি অনেক পরিশ্রম করে আমার লেখাটুকুকে সুবিন্যস্ত ভাবে মুদ্রিত করতে সাহায্য করেছেন। আমার অনেক অনেক ধন্যবাদ সান গ্রাফিক্স এর কর্মীবৃন্দকে। আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই সমবেত সুধী মণ্ডলীকে, যারা নিজেদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দিয়েছেন এই অনুষ্ঠানে আসার জন্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কনকলতার জন্ম শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হলো শিলচরে। বছরব্যাপী নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হলো জেলা জুড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে হলো দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন। শিলচরে একই দাবিতে বামপন্থী দলগুলি করল পথসভা। ডিলিমিটেশন ও সংশোধনী ভোটার তালিকার অনিয়মের প্রতিবাদ, ভোট বয়কটের ডাক দিলেন তাপাং ব্লকের শত শত ভোটার। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।